আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল ভিডিও। কেননা আপনারা যে ফেসবুক পেজে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন, এই ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটা যদি আপনার এই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করা সম্পূর্ণ বৃথা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার সম্পূর্ণ ফেসবুক পেজটি চেক করবেন এবং এটি সম্পূর্ণ সফলতা পাওয়ার মতো পেজ কিনা এটা আপনারা ঘরে বসে দেখে নেবেন। এই জন্য আপনাদের যা করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। আপনারা মেনু অপশনে একটা ট্যাপ করবেন। মেনু অপশনে ট্যাপ করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে গেলে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা সেটিংস আছে। আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ট্যাপ করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটা সেটিংস আছে। আপনার সাপোর্ট ইনবক্সে একটা ট্যাপ করবেন। সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার নামে বর্তমানে কোনো রিপোর্ট ইস্যু আছে কিনা, আপনার কোনো ভায়োলেশন আছে কিনা। আপনারা আওয়ার রিপোর্টে একটা ট্যাপ করে দেখতে পারেন যে আপনার নামে কোনো বর্তমানে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা। যদি কোনো কপিরাইট ক্লেম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার এই কপিরাইট ক্লেম যুক্ত ভিডিওটি সম্পূর্ণ রিমুভ করতে হবে। আপনি যদি কপিরাইট ক্লেম যুক্ত ভিডিও রিমুভ না করে ফেসবুক পেজে কাজ করেন বা ফেসবুক প্রোফাইলে কাজ করেন, আপনি কিন্তু সফলতা পাবেন না। জাস্ট আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার নামে কোনো ভায়োলেশন, আপনার নামে কোনো রিপোর্ট, আপনার নামে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা। যদি থেকে থাকে সম্পূর্ণগুলো ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন। আপনার দ্বিতীয় কাজ হলো আপনারা চলে যাবেন আপনার ফেসবুকের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন নামে একটা সেটিংস। আপনারা জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার এই প্রোফাইল বা পেজটি রিকমেন্ডেবল কিনা। আপনার প্রোফাইল বা পেজ যদি রিকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে কোনো লাভ নেই, সম্পূর্ণ বৃথা। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল অবশ্যই কিন্তু রিকমেন্ডেবল থাকতে হবে। জাস্ট আপনারা দেখে নেবেন যে আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেবল আছে কিনা। যদি না থাকে এখানে কিন্তু আপনার নিচে দেখা থাকবে যে কি কি কারণে আপনার ফেসবুক পেজটি রিকমেন্ডেবল না। আপনি কিন্তু সেই সমস্ত কারণগুলো সমস্যার সমাধান করে নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। আপনার তৃতীয় যে কাজটি হবে তা হচ্ছে আপনার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন যে ইনস্ট্রিম অ্যাড নামে একটা অপশন আছে। এই ইনস্ট্রিম অ্যাডে একটা ট্যাপ করে দেবেন। ইনস্ট্রিম অ্যাডে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি টিক মার্ক আছে নাকি ক্রস মার্ক আছে। আপনি সুন্দরভাবে দেখে নেবেন। যদি এটি ক্রস মার্ক থাকে তাহলে কিন্তু আপনি পেজে কাজ করা সম্পূর্ণ বৃথা, অথবা এই প্রোফাইলে কাজ করা সম্পূর্ণ বৃথা। আপনাকে অবশ্যই আপনার এই টিক মার্কটি অবশ্যই দিতে হবে। এটি পাওয়ার জন্য আপনি কি কি করবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো। আপনার জাস্ট লাস্ট একটি কাজ হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে গিয়ে একটা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনি সবার উপরে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস। আপনি এখানে ট্যাপ করে দেখবেন যে আপনার প্রোফাইলটি কোনো ইস্যু আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, কোনো রিস্কে আছে কিনা। যদি রিস্কে না থাকে তাহলে আপনার এই পেজে কিন্তু কাজ করে আপনি সফলতা পাবেন। ঠিক এই কয়েকটি সেটিংস দেখে নিলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটিতে সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতে পারবেন এবং আপনার সেই কাজ করে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন।